তো আমার এখানে চিনতে লাগছে, ব্যথা পাইছে। আপনার ব্যথা পাওয়ার দরকার, কিন্তু আপনি হাসেন কেন? আপনি ঘরে বসে থাকেন কেন? আপনি কেন এত শান্তিতে ঘুম আসেন? আমার বাইরেই তো মারলো, আমার বাইরেই তো নিল, আপনি কেমনে শান্তিতে থাকেন? আমার বুঝে আসে না। তার বুঝে গেল মুসলমান হইতে পারেন নাই। এক নামাজিওয়ালাকে পিটাইবে, আরেক নামাজিওয়ালা ঘরে বসে থাকবে। এক নামাজিওয়ালাকে মারবে, আরেক নামাজিওয়ালা বলবে বাহ বাহ সুন্দর কাজ করছে। তাহলে আপনার নামাজ হয় না, আপনার রোজা হয় না, আপনার জিকির হয় না, আপনার কোন কিছু হয় না। মনে করতে পারবেন আপনি মুনাফিক মুসলমান হয়েছেন, অরিজিনাল পাক্কা মুসলমান হতে পারেন নাই, হতে পারেন নাই, হতে পারেন। কি হইছে? এই আপনি আমি নামাজি না, তোর নামাজের প্রতি তো দরদ বেশি থাকা লাগবে। আপনি আমি এক ফ্যামিলির লোক না, আমার ফ্যামিলির জন্য তো ভালোবাসা বেশি থাকা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে কু মহব্বতটা গেল, একটু কল্পনা করবেন, মহব্বতটা গেল। তাহলে কি আমি ভালো মানুষ হইতে পারলাম না? হইছে, কিন্তু ঈমানটা একটু দুর্বল। পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় নির্মমভাবে যেই যুদ্ধ যেই চলেছিল সেটা ছিল মুহররম মাসের 10 তারিখের ঘটনা। মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিবার সহ সাহাবীদেরকে হত্যা করা হয়েছিল শুধু ক্ষমতার লোভে। অমন এক পরিস্থিতির ভিতরে দিয়ে আজকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কের মাধ্যমে, সুস্থতার নিয়ামতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জুমার নামাজে শরীক হইবার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। দেশের এই অহীন পরিস্থিতির ভিতরে দিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিপদ মুক্ত রেখেছেন, আরো শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সর্বশেষ আলোচনার কিছু বিষয় নিয়ে আসছে। এখানে যদি গভীরভাবে আলোচনা করে মুক্তাজায় হাল অনুযায়ী, তাহলে হয়তো বয়ানের পরে আর বয়ান কোনোদিন চলবে না। কষ্ট দিবেননি, কষ্ট দিবেননি। মুমিন তো সব এক অঙ্গের মতো। আমার এখানে চিনতে লাগছে, ব্যথা পাইছে। আপনার ব্যথা পাওয়ার দরকার, কিন্তু আপনি হাসেন কেন? আপনি ঘরে বসে থাকেন কেন? আপনি কেন এত শান্তিতে ঘুম আসেন? আমার বাইরেই তো মারলো, আমার বাইরেই তো নিল, আপনি কেমনে শান্তিতে থাকেন? আমার বুঝে আসে না। তার বুঝে গেল মুসলমান হইতে পারেন নাই। এক নামাজিওয়ালাকে পিটাইবে, আরেক নামাজিওয়ালা ঘরে বসে থাকবে। এক নামাজিওয়ালাকে মারবে, আরেক নামাজিওয়ালা বলবে বাহ বাহ সুন্দর কাজ করছে। তাহলে আপনার নামাজ হয় না, আপনার রোজা হয় না, আপনার জিকির হয় না, আপনার কোন কিছু হয় না। মনে করতে পারবেন আপনি মুনাফিক মুসলমান হয়েছেন, অরিজিনাল পাক্কা মুসলমান হতে পারেন নাই, হতে পারেন নাই, হতে পারেন। কি হইছে? এই আপনি আমি নামাজি না, তোর নামাজের প্রতি তো দরদ বেশি থাকা লাগবে। আপনি আমি এক ফ্যামিলির লোক না, আমার ফ্যামিলির জন্য তো ভালোবাসা বেশি থাকা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে কু মহব্বতটা গেল, একটু কল্পনা করবেন, মহব্বতটা গেল। তাহলে কি আমি ভালো মানুষ হইতে পারলাম না? হইছে, কিন্তু ঈমানটা একটু দুর্বল। ঈমানের জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পর্দায়ে হস্তি अगर सूजी बना रे ला इलाहा आजम आबे पर्दा में नूरे इल्लल्लाह रा। তুমি যদি মাওলার এই কালেমা দিয়ে ধার দিতে থাকো, ওই গুনাহ কইরা যে অন্তর দুর্বল হয়ে গেছে এগুলা চইলা যাবে। একবার ডাক দিলা, একটা কবিরা গুনাহ জিনা করছালা দূর হয়ে গেল। একবার ডাক দিলা, কত সগীরা গুনাহ করছালা দূর হয়ে গেল। ডাকতে ডাকতে যখন তওবা কইরা মুনাজাত করলা, দেখা গেল কোটি কোটি জিনার গুনাহ মাফ হয়ে গেছে, কোটি কোটি বিভিন্ন গুনাহ মাফ হয়ে গেছে। মাফ হওয়ার পর আল্লাহ বলেন এই জায়গাটা আমি খালি রাখতে পারি না, এই জায়গাটার ভিতরে আল্লাহর মারিফতের নূর দিয়া ভইরা দাও। ঈমানের পাওয়ার দিয়া, ঈমানে মাওলার ভালোবাসা দিয়া, নবীর মুহাব্বত দিয়া যখন কলিজা ভইরা দেয়, তখন এই মানুষটা আল্লাহ রাসূলের কথা শুনলে চোখে পানি আসে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে তার চোখ গরম হয়ে যায়। এখন চোখ দিয়া পানি বের হলো একটু আগে, আবার তার সামনে খারাপ কথা বললে আবার চোখ দিয়া রক্ত ঝরে। বোঝা গেল এই মানুষটাও হইল পাক্কা মুমিন। বলেন সুবহানাল্লাহ।